আপনার মুখেও একদম মেচেদার দাগে ভরে গেছে, চামড়া কুঁচকে গেছে? একবার ব্যবহার করে দেখুন বন্ধুরা, চামড়া টান টান হয়ে যাবে। এমনকি 60 বছরের চামড়াও একদম 20 বছরের মতো টান টান হয়ে যাবে। ত্বকে যত মেচেদার দাগ ছোপ আছে সব দূর হবে, ত্বক হবে ফর্সা, উজ্জ্বল, নরম, কোমল। কঠিন থেকে কঠিন মেচেদার দাগ, চুলের দাগ খুব সহজেই দূর করে ত্বককে আপনাদের একদম ফর্সা করতে সাহায্য করবে এমনই একটি ঘরোয়া রেমেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি অ্যাপ্লাই করেন খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন। আমি নিজেও অ্যাপ্লাই করেছি, এমনকি খুব ভালো রেজাল্ট পেয়েছি। সেই লাইভ রেজাল্ট কিন্তু আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে ভিডিওটি দেখে নিন। বন্ধুরা, মেচেদার মতো কঠিন দাগও আপনারা এখন খুব সহজেই ঘরোয়া একটি দুটি উপকরণ অ্যাপ্লাই করেই দূর করে ফেলতে পারবেন। এর জন্য আমাদের হাজার হাজার টাকা খরচা করতে হবে না। ঘরে থাকা একটি দুটি উপকরণ যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, মেচেদার মতো কঠিন দাগও দূর হয়ে যায়। কিভাবে চলুন দেখে নিই। এই যে আমরা উচ্ছের সবজি কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। কিন্তু এই ছোট্ট একটা উচ্ছের সবজি কিন্তু কঠিন মেচেদার দাগ, চুলের দাগ দূর করে আমাদের মুখ, আমাদের ত্বককে খুব সুন্দর দাগমুক্ত করে ফেলতে পারে। কিভাবে চলুন তাহলে দেখে নিই। আশা করছি স্টেপ বাই স্টেপ যদি আপনারাও ভিডিওটি দেখে অ্যাপ্লাই করেন, মেচেদার দাগের থেকে খুব সহজেই মুক্তি পাবেন। সবার প্রথমে দেখুন, এখানে আমি একটি নিয়ে নিয়েছি উচ্ছে বা করলা, যাই হোক আপনারা নিয়ে নেবেন। আমি এখানে অর্ধেক নিয়েছি, এটাই কিন্তু যথেষ্ট। এবার এটাকে খুব ভালো করে এইভাবে ধীরে ধীরে গ্রেট করে নেব, যাতে রসটা খুব ভালো করে বের হয়। এর জন্য ধীরে ধীরে গ্রেট করতে হবে। এই দেখুন, পুরোটাই এইভাবে আমি গ্রেট করে নিলাম। এর সঙ্গে আরও কিছু জিনিস ব্যবহার করব। এখানে দেখুন, আমি কিন্তু উচ্ছেটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এটাকে কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এই দেখুন, উচ্ছেটা এইভাবে চাপ দিলেই কিন্তু এর ভেতরে থাকা রসটা বের হয়ে যাবে। এবার আরেকটি জিনিস লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি পুদিনার পাতা। আমি বলছি না, গুগলে সার্চ করে দেখবেন, পুদিনার পাতাও কিন্তু মেচেদার দাগ দূর করতে ভীষণ সাহায্য করে। খুব ভালো করে কি করব, পুদিনার পাতাটাকে থেতো করে নেব এইভাবে। এই দেখুন, আমি এখানে খুব ভালো করে থেতো করে নিয়েছি। এবার আমরা কি করব, এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। সবার প্রথমে এই যে উচ্ছেটাকে আমি এখানে গ্রেট করে নিলাম, সেই উচ্ছেটাকে নিয়ে নিচ্ছি। তারপর এই যে পুদিনা পাতাটাকে থেতো করে নিলাম, সেটাও নিয়ে নিচ্ছি। এই দুটোকেই আমরা চেপে এই যে রসটা বের করব। 1 চামচ পরিমাণ মতো রস হলেই কিন্তু হয়ে যাবে। এবার কি করব দেখুন, আমরা এটাকে আগে কিভাবে ব্যবহার করতে হবে রসটা সেটা নিয়ে নিলাম।
সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একদম গাছের টাটকা অ্যালোভেরা। আর গাছের টাটকাই নেওয়ার চেষ্টা করবেন, যদি একান্তই না থাকে আপনারা তখন যে বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। আর টাটকা হলে তো প্রথমেই বললাম খুব ভালো, কারণ টাটকা জিনিসে কোনো রকম কেমিক্যাল থাকে না, গাছের প্রাকৃতিক হয়। আর এইভাবে অ্যালোভেরাটাকে বের করে নেব, ছাড়িয়ে নিচ্ছি, পুরো অ্যালোভেরাটাকেই এখানে নিয়ে নিচ্ছি। অ্যালোভেরা দাগছোপ দূর করতে সাহায্য করে, এটাও কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এখানে 1 চামচ পরিমাণ উচ্ছের রসের সঙ্গে 1 চামচ পরিমাণ অ্যালোভেরা দিতে হবে। এখানে আমাদের কিন্তু এই ভালো করে উচ্ছের রসের সঙ্গে অ্যালোভেরাটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেল তেল। নারকেল তেল দিয়েও খুব ভালো করে এটাকে না মিশিয়ে নেব। এটাকে আমরা এইভাবে কিন্তু ব্যবহার করব না। ভালো করে নারকেল তেল আর উচ্ছের পুদিনা পাতার রস অ্যালোভেরা দিয়ে মিশিয়ে নিয়ে ক্রিমের মতো তৈরি করব। কিভাবে পরে দেখাচ্ছি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এই যে উচ্ছের যে অবশিষ্ট অংশটা, এটা কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না, যেদিনকে তৈরি করতে হবে সেদিনকেই অ্যাপ্লাই করতে হবে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম বন্ধুরা দুধ। কাঁচা দুধ ব্যবহার করেছি, অবশ্যই কাঁচা দুধই ব্যবহার করবেন। ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছে 1 চামচ পরিমাণ মতো আটা। খুব ভালো করে, এই যে কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বকের ন্যাচারাল ব্লিচের কাজ করে, ত্বকের ট্যান রিমুভ করে, দাগছোপ দূর করতেও সাহায্য করে। ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি মিশ্রণটা, একটি প্যাক তৈরি হয়ে গেল। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দেব লেবুর রস। লেবুর রস কিন্তু ডাইরেক্ট কখনোই ত্বকে ব্যবহার করবেন না, কোনো প্যাকের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু দেখবেন ন্যাচারাল ব্লিচের কাজ করবে, ত্বক ফর্সা উজ্জ্বল হবে। প্যাকটি এখানে আমার পুরোপুরি রেডি। গ্যাসের উপর এখানে আমি একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপর এখানে দেখুন যে অ্যালোভেরা জেল, নারকেল তেল আর যে উচ্ছের রসটাকে আমরা রেখেছিলাম সেটাকে খুব ভালো করে ফুটিয়ে ক্রিমের মতো তৈরি করে নেব। দেখুন, আর এটা না লোহার তাওয়া কিংবা লোহার কড়াইতেই করার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। কন্টিনিউ নাড়াচাড়া করবেন 1 থেকে 2 মিনিট, দেখবেন একদম ঘন হয়ে যাবে, ক্রিমের মতো একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে। এই যে এটাকে আপনারা রেখে 7 দিন ব্যবহার করতে পারবেন, সহজে নষ্ট হবে না, রোজ রোজ তৈরি করার প্রয়োজন পড়বে না। এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। সবার প্রথমে বন্ধুরা কি করতে হবে, যে আমরা প্যাকটি তৈরি করেছিলাম সেটাকে অ্যাপ্লাই করব। আমার প্রথমে কিন্তু মেচেদার দাগছোপ প্রচুর ছিল বন্ধুরা, আমি অ্যাপ্লাই করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। এই যে প্যাকটি আমি তৈরি করে নিয়েছি, এই প্যাকটিকে কি করব, যেখানে আপনাদের মেচেদার দাগ আছে আপনারা চাইলে শুধু সেই জায়গাটাতেই লাগাতে পারেন, আর যদি চান আপনারা পুরো মুখেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আপনারা চাইলে এটা পুরো মুখেই অ্যাপ্লাই করতে পারেন, এটা ত্বকের জন্য কোনো ক্ষতিকর নয়। বা আপনাদের যেখানে মেছেদার দাগ বা ব্রণর দাগ, দাগছোপ আছে সেখানেই শুধু অ্যাপ্লাই করতে পারেন। এটা আমরা লাগিয়ে কিন্তু 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। আর এটা আপনারা পরপর 3-4 দিন করুন, তাহলেই দেখবেন রেজাল্ট আপনারা নিজেরাই হাতে নাতে পাবেন। আমি এটা লাগিয়ে রেখে দিয়েছিলাম, এটা এখন অনেকটাই ড্রাই হয়ে গেছে। হাতটাকে ভিজিয়ে নেব, আলতো হাতে ধীরে ধীরে মাসাজ করতে হবে। মাসাজ করলে রক্ত চলাচলটা ভালো হয়, এতে ত্বক ভেতর থেকে ফর্সা হয়, ত্বকের মরা চামড়া উঠে যায়, আর যে দাগ ছোপ সেটা দূর হয়। এইভাবে ধীরে ধীরে আমাদের মালিশ করতে হবে, এতেও দেখবেন মেচেদার যে দাগ আছে সেটা খুব সহজেই ধীরে ধীরে আবছা হয়ে যাবে, এমনকি একটা সময় চলে যাবে। এবার আমি আপনাদের শুধু মুছে দেখাচ্ছি, তারপর নর্মাল জল দিয়ে মুখটাকে
খুব ভালো করে ধুয়ে নেব। ছোট্ট একটু টিপস আমরা অ্যাপ্লাই করলে মেচেদার মতো কঠিন দাগ, এমনকি ট্যান পড়া ত্বক একদম পরিষ্কার হয়ে যায়, ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বল ভাব ফিরে আসে। এবার দেখুন আমি মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে আমাদের, যে ক্রিমটা আমরা তৈরি করে নিলাম সেই ক্রিমটাকে রাত্রিবেলায় প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় ভালো করে মুখে লাগান। পরপর 7 দিন অ্যাপ্লাই করুন, শোয়ার সময় লাগাতে হবে। তাহলেই দেখবেন মেচেদার মতো কঠিন দাগ দূর হয়ে আপনাদের ত্বক কতটা সুন্দর, ফর্সা, উজ্জ্বল হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও নিজেরা অ্যাপ্লাই করতে ভুলবেন না। একদম ক্রিম আমাদের এটা তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা যে কোনো কৌটোয় ভরে রেখে দিন, ফ্রিজে না রাখলেও কিন্তু এটা ভালো থাকবে। আর এটাকে কিভাবে অ্যাপ্লাই করব যাতে আমাদের মেচেদার মতো কঠিন দাগ দূর হয়ে যাবে, চলুন স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি।